এ যেন মরার উপর খাড়ার ঘা। জাতিসংঘ বলেছে গাজায় ইসরায়েলি বিমান হামলার তীব্রতা কমেনি। আহতদের চিকিৎসা কার্যক্রম দেখতে একটি হাসপাতাল পরিদর্শনের পর জাতিসংঘের একজন কর্মকর্তা কথা বলেছেন। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা সফরে ইসরায়েলি সেনাদের সঙ্গে দেখা করে আসার পর তার দলীয় বৈঠকে জানান আগামী দিনগুলোতে লড়াই আরও জোরদার করা হবে। ক্ষমতাসীন লিকুদ পার্টির এক বৈঠকে নেতানিয়াহু বলেছেন গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। সেখানে ইসরায়েলের সামরিক অভিযান শেষ হওয়ার দ্বারপ্রান্তে এখনও পৌঁছায়নি, তাই এ সময় তাদের লড়াই অব্যাহত রাখতে বলেছেন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন ইসরায়েলি সশস্ত্র সেনারা তাকে একটিমাত্র বিষয় বলেছেন, সেটা হলো তারা থামবে না এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। তাই নেতানিয়াহু থামতে বলতেও নারাজ। তিনি আরও বলেন তার মতে আগামী দিনগুলোতে লড়াই আরও তীব্র হবে। এটি একটি দীর্ঘ লড়াই হবে এবং লড়াইয়ের অবসান এখনও অনেক দূরে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজায় ইসরায়েলের বিমান হামলা কমানো উচিত বলে মন্তব্য করার কয়েকদিনের মাথায় নেতানিয়াহু সেখানে অভিযান জোরদার করার এই সিদ্ধান্ত জানালেন। গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের হামলায় ১২০০ জন নিহত হয় এবং ২৪০ জন জিম্মি হওয়ার পর থেকে দুপক্ষের মধ্যে শুরু হওয়া যুদ্ধের ২ মাস পেরিয়ে গেছে। এর মধ্যে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর আগ্রাসনে মোট নিহতের সংখ্যা ২০,৬৭৪ জন। এছাড়া আহত হয়েছে হাজার হাজার মানুষ। ইসরায়েলের দাবি শতাধিক ব্যক্তিকে মুক্তি দেওয়ার পরও এখনও গাজায় ১৩২ জন জিম্মি রয়েছে হামাসের হাতে। গাজার আল আকসা হাসপাতাল পরিদর্শন করে জাতিসংঘের মানবিক সংস্থা ইউনাইটেড নেশন অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অফিসার্সের কর্মকর্তা জেমা কনেল বলেন অনেক গুরুতর আহত লোকের চিকিৎসা এখনও করা যায়নি, কারণ হাসপাতাল ছিল একেবারে রোগীতে পরিপূর্ণ। তিনি হাসপাতালের পরিস্থিতি যা দেখেছেন সেটিকে চরম হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন। এমন সময় ইসরায়েলি বর্বর বাহিনীর গাজায় হামলার তীব্রতা বাড়ানোর অঙ্গীকার মোটেও ভালো কিছুর ইঙ্গিত নয়। এদিকে ইসরায়েল ও আরব সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত আগ্রাসনে একটি যুদ্ধবিরতির পরিকল্পনা তুলে ধরেছে মিশর। এতে ১.৫ মাসের যুদ্ধবিরতি, ধাপে ধাপে ইসরায়েলের জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। পরে ইসরায়েলি অভিযান স্থগিত হবে। তবে এখন পর্যন্ত